সরমনে মুড়িতে গেল হুক্কুর হুক্কুর করে জিকিরে জিকির 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 করে। দেখেন জিকির আমরা করি না, আমাদেরকে করায়। জিকির কথা আমরা বলি না, আমাদেরকে বলায়। যেখানে জিকিরের কথা আসছে সেখানে জিকরান কাসীর, জিকরান কাসীর, জিকরান কাসীর, বেশি বেশি জিকির করা। وعن معاذ بن جبل رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, জমনের পাওয়া পাইছে, এত নেয়ামতে ভূষিত হয়েছে যা কল্পনাতীত। অনেক নেয়ামতে ভূষিত হয়েছে, কোনো আফসোস তাদের মধ্যে নেই। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে যে সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া কাটায় দিছে। কি ছাড়া কাটায় দিছে? আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমার জান্নাত এইটা হইতো না, আমার জান্নাত ওইটা হয়ে যেত। আমার উদ্যান এইটা হইতো না, আমার উদ্যান ওইটা হয়ে যেত। আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং ওইটা হয়ে যেত। আরে আর একটাবার সুবহানাল্লাহ পড়লে আমি নাজাত পেয়ে যাইতাম, আমার নেকের পাল্লা ওজন হয়ে যেত। বুঝাতে পারি নাই। হ্যাঁ বুঝবেন, সময় আসতেছে। গুনাহ নেকিকে মিটায়া দেয়। গুনাহ কেমন মিটায়? ইউযহিবনা সাইয়্যাত। ইউযহিবনার তাহকিক, তরজমা, তাশরীহ করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেন যে গুনাহকে নেক এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। হ্যাঁ মনে হয় গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। বুঝাতে পারি? আপনার কাপড়ের মধ্যে কি লাগছে? আপনি যদি ভালো মতো ধৌত করেন, ভালো মতো ধোন, সাবান, সোটা, ব্লিচিং, অমুক তমুক মেডিসিন দিয়ে যদি ভালো মতো ধোন, মনে হয় কি? হ্যাঁ ময়লাই। ঠিক নেক গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যে সে কোনোদিন গুনাহই করে নাই। আত্তাইবুনা যামবে কামাল্লা যানবালা। তওবা গুনাহকে এমন ভাবে মিটায় মনে হয় যেন সে গুনাহই করে নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস হাদিসে শেষ করছেন। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে খুবই হালকা, মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন। জিকির মূলের ভিত্তি, দিনের ভিত্তি, দিনের আসল, দিনের খাম্বা, দিনের মূল জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বললেন? মাসালুল্লাযী ইয়াসকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াসকুর রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না একের ক্লিয়ার কাট কথা। জিকির করবা জিন্দা, জিকির করবা না মরছো তুমি। আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী একজন বুজুর্গ ছিলেন। আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী বহুত বড় বুজুর্গ ছিলেন। ও ভাই তোমরা মুসলমানের সন্তান হলে সবাই বৈশা যাও, বয়ান শোনো, আর অন্য কিছু হইলে তো আলহামদুলিল্লাহ। আল্লামা মিরিক রহমতুল্লাহ আলী বলেন, আল্লামা মিরিক রহমতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, তার কারামত ছিল। তার কারামতটা কি? তিনি যা স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে ঘটত। তিনি যা স্বপ্ন দেখতেন এইটাই বাস্তবে ঘটত, এইটা তার কারামত। মিরিক রহমতুল্লাহ আলাই একদিন ওই জামানার একজন বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা করেছেন। তিনি চলতেছেন, যাইতেছেন, পথের মধ্যে ঘুমায়া পড়ছেন। ভাই অনেক দূরে তো, এখন তো বর্তমানের মতো প্লেন না যে সৌদি আপনি 5 ঘন্টা চলে যাবেন, 4 ঘন্টা চলে যাবেন। তৎকালীন মদিনার থেকে মক্কা, মক্কার থেকে মদিনা একটা খবর আদান প্রদান করতে 26 দিন সময় লাগবে।
যাইতে 13 দিন, আসতে 13 দিন, আদান প্রদানে 26 দিন সময় লাগতো। আর এখন ট্রেন মক্কার থেকে মদিনায় 2 ঘন্টায় নিয়ে যায়। প্লেন তো আরো কত আগে ধরা পড়ছে একজন খ্রিস্টান ইমামত করেছে কয় বছর? 14 বছর। কয় বছর? তো এইটা না পারলে সে 14 বছর ইমামতি করে কিভাবে? এই কেরাত পড়া বলেন, কিয়াম করা বলেন, রুকু করা বলেন, সাজদা করা বলেন, এটা তো আমাদের বাচ্চারাও পারে না। গিয়া দেখেন আমাদের মক্তবের সন্তানরা এত সুন্দর নামাজ পড়ে যা চিন্তা করতে পারবেন না। এত সুন্দর কেরাত, এত সুন্দর রুকু, এত সুন্দর সাজদা, অনেক আলেমের চেয়ে অনেক সুন্দর তারা বাহ্যিক নামাজ পড়ে, ঠিক না? এটা বাচ্চারা পারে কি পারে না? খ্রিস্টানরা, হিন্দুরা, মুশরিকরা সবাই পারে। কিন্তু আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো গোয়াকে মনে হয় যদি তুমি আল্লাহকে দেখতে আসো। যদি এই হালাত পয়দা না হয়, খেয়াল করো মাওলা তোমাকে দেখতেছে। মুরাকাবা, মুশাহাদা। নামাজের কয় সূরাত ভাই? মুশাহাদা, মুরাকাবা। এর বাইরে নামাজের কোনো সূরাতই নেই, ইবাদতের কোনো পন্থাই নাই, পদ্ধতিই নাই। হয়তো তুমি আল্লাহকে দেখবো অথবা আল্লাহ তোমাকে। এখন আমাকে বলেন তো, এই 2 সূরাতের এক সূরাতও যদি নামাজের মধ্যে না হয়, নামাজের মধ্যে মাওলার জিকির না হয়, নামাজের মধ্যে যদি মাওলার ধ্যান ও খেয়াল না থাকে, সেইটা তো নামাজ নামীয় একটা কায়াকে আদায় করা হয়। নামাজের মাকসাদ তো হয় না, উদ্দেশ্য তো হয় না। বুঝতে? নামাজ নামীয় একটা সিস্টেম আদায় করা হয়। লেকিন যেই নামাজ আল্লাহ পাকের উদ্দেশ্য, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের বরত্ব বয়ান করা, পেশ করা, সেটা আমাদের থেকে হয় না। এটা হওয়া এত সহজ না, এটা অনেক কঠিন মাসালা।